যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়ার পর তা অর্থহীন বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পার্লামেন্টের স্পিকারের উপদেষ্টা মাহদি মোহাম্মদি বলেছেন, পরাজিত পক্ষ কখনো শর্ত চাপিয়ে দিতে পারে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় মোহাম্মদি বলেন, অবরোধ অব্যাহত রাখা বোমাবর্ষণের চেয়ে আলাদা কিছু নয় এবং এর জবাব অবশ্যই সামরিকভাবে দিতে হবে। তিনি আরও দাবি করেন, ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর সিদ্ধান্ত মূলত সময়ক্ষেপণের একটি কৌশল, যা ভবিষ্যতে আকস্মিক হামলার প্রস্তুতির অংশ হতে পারে। এর আগে ট্রাম্প ঘোষণা দেন, ইরান কোনো প্রস্তাব না দেওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালাবে না। তবে একই সঙ্গে তিনি ইরানের নৌবন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখার নির্দেশ দেন। তার মতে, আলোচনা শেষ না হওয়া পর্যন্ত এই অবস্থান বজায় থাকবে। ট্রাম্প আরও জানান, পাকিস্তানের মধ্যস্থতাকারীদের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত থাকতে বলা হয়েছে এবং প্রয়োজন হলে যে কোনো সময় পরিস্থিতি মোকাবিলা করা হবে। ট্রাম্পের ঘোষণায় কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ না থাকায় বিশ্লেষকরা বলছেন, অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি এবং একই সঙ্গে অবরোধ বজায় থাকায় পরিস্থিতি শান্ত হওয়ার বদলে আরও জটিল হয়ে উঠতে পারে। ইরান দীর্ঘদিন ধরে এই নৌ অবরোধের বিরোধিতা করে আসছে। তেহরানের কর্মকর্তারা এটিকে আন্তর্জাতিক আইন বিরোধী পদক্ষেপ হিসেবে বর্ণনা করছেন এবং দাবি করছেন এটি যুদ্ধবিরতির শর্তের সঙ্গে সাংঘর্ষিক। যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণার পরও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমেনি, বরং পাল্টাপাল্টি বক্তব্যে সংকট আরও গভীর হওয়ার ইঙ্গিত মিলছে। এখন দেখার বিষয়, এই পরিস্থিতি শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে সমাধানের দিকে এগোয় নাকি নতুন করে সংঘাতের দিকে গড়ায়। ফরিদ আহমেদ, IBTV USA।